গণেশ পুজোর, আর আমরা আজকে কিনতে চলে এসেছি গণেশ। এই যে দেবা আছে আর এখানে চিঠি হয়েছে। আমরা ঠাকুর নিয়ে উঠে গেছি গাড়িতে, ওই যে পেছনে ঠাকুর আছে। তাহলে হয়ে গেল এবার, একটু মুখে দেয় না, হয়ে গেল ঠাকুর কেনা। এবার শুধু পুজোর দিনের অপেক্ষা। গণপতি বাপ্পা। গুড মর্নিং, আমি ঋতুজা চলে এসেছি আমার আরেকটা ব্লগ নিয়ে। সকাল সকাল স্নান টান হয়ে গেছে। কেন? কারণ আজকে হচ্ছে গিয়ে গণেশ চতুর্থী, আর আমাদের বাড়িতে গণেশ পুজো হয়। তোমরা জানো কেন বললাম? কারণ আগের বছরও গণেশ পুজোতে ব্লগ করেছিলাম। এই নিয়ে এটা আমাদের 3rd গণেশ পুজো বাড়িতে। তো চলো বেশি দেরি না করে শুরু করছি আজকের ব্লগ, গণেশ পূজা ব্লগ। সকাল থেকেই ভোগ রান্নার কাজ চলছে। এখানে এখন হচ্ছে আলুর দম, ওদিকে হচ্ছে ফুলকপির তরকারি। এখানে হয়ে গেছে, দিদা একটু ঢাকনাটা তোলো, 5 রকম ভাজা। এটা কি? এটা মনে হয় চাটনি। এখানে আছে চাটনি, তো এটা, হ্যাঁ এটা চাটনি। আর ওইটাতে হয়তো সুজি আছে। এইখানে একটু ছোট্ট করে ডেকোরেশন দেওয়া করেছে। এবার ফাইনালি এখানে ঠাকুর আসছে। এখানে নারকেল কুড়ানো চলছে নাড়ুর জন্য, তাই তো মাসি? হ্যাঁ, দিস ইজ ফর লুচি। পুজো তো ঠিক আছে, পুজো নিয়ে আমরা খুব এক্সাইটেড, মজা করছি। কিন্তু বাইরের ওয়েদার খুবই খারাপ, মানে গত 2 মাস ধরে খারাপই ওয়েদার চলছে, বৃষ্টি হচ্ছে। পুজো 4 দিন বাইরে বৃষ্টি হলে একদম ভালো লাগে না। গণেশ ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে কিন্তু মালা পরানোর পরে। এখানে পুজো গুছানোর প্রসেস চলছে টুকটুক করে। আর এইখানে আমাদের ঠাকুরমশাই রেডি। ঠাকুরমশাই একটু তাকান, দেখুন সকাল সকাল সেজে গুজে শাড়ি পরে চলে এসছে। ও দুপুর হয়ে গেছে, তাই সত্যি কটা বাজে? 12টা 20 বেজে গেছে। যাও কাজ করো, যাও পুজোর কাজ করো। বাহ, এই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান হয়ে গেছে, এখন দুষ্টুমি করছে। একটু পরে রেডি হবে, আমি রেডি হয়ে একে রেডি করাবো। নাড়ুর পাত চলছে। আর বাবা এসে গেছে, আর এই যে রেডি হয়ে গেছে ধুতি পাঞ্জাবি পরে। হয়ে বাবা এবার একটু হাই বলো, হাই বলো। ওই বাবা, এই আসো বসো এখানে, বাবার পাশে বসো, বাবার পাশে আসো আসো আসো। আমি রেডি হয়ে গেছি, এই দেখো এখানে চৈতি দিদি, সেজমা, দিয়া সবাই এসে গেছে, আর পুজোও শুরু হয়ে গেছে।
প্রথমবার গণেশ পুজো আসলাম আমাদের বাড়িতে। কেমন লাগছে? পেছনে মা মেজো মা আছে। পুজো হচ্ছে। পুজো হয়ে যাক, পুজো হয়ে গেল। এখন অঞ্জলি শুরু হচ্ছে। মহাকায় লম্বোদর গজনম বিঘ্নসরায় দেবং হেরম্বং কাপনমং এসো সচন্দন পুষ্পাঞ্জলি। পুজো শেষ হয়ে গেছে, এখন ঠাকুর একটু প্রসাদ খাচ্ছে আর বেটু বলুও বসে গেছে লাঞ্চ করতে। দেখা যাচ্ছে আবার কিছুক্ষণ। এতক্ষণ বাদে তিতাস এসছে পুজো হয়ে যাওয়ার পর। বৃষ্টি পড়ছিল, দেরি হয়ে গেছে বেরোতে। ঠিক আছে, এখনই আমরা মজা করবো। আমি রাস্তায় অঞ্জলি দেখতে দেখতেই এসেছি। কি করছিস তুই? এখন আমি একটু নাড়ু খাচ্ছি। খুব ভালো একটা নাড়ু মাসি। এখন আমরা একটু ফটোশুট করে নিলাম, এবার চলো সবাই মিলে ভোগ খাবো। এই যে আমাদের ফার্স্ট ব্যাচ বসে গেছে। এই বেটুর জন্মদিনের ব্লগে ফার্স্ট ব্যাচে তুই আর বাবা ছিল, আর তিতাস ছিল। তুমি কি খিচুড়ি খাবে না পোলাও খাবে? আমি পোলাও খাবোই না। তাহলে কি খিচুড়ি আছে? কেমন খেলে বলো? আমার বাবা খেয়েছে। হ্যাঁ, এ মাথায় গুঁতো খেয়ে গেল মাঝখান দিয়ে। কোথায় লেগেছে তোমার? ওখানে? তোমার মাথায় লাগেনি? আঙ্কেল এসে গেছে, লাস্ট ব্যাচ সিঙ্গেল। খেয়ে নাও, খেয়ে নাও। খাওয়া দাওয়া করে এখন এখানে একটু বসলাম, একটু গল্প করবো। এখানে সব দিদি আছে, বাকি অনেকেই ঘুমাচ্ছে। দিদিরা চলে যাচ্ছে, টাটা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 বাবা টাটা। মোটামুটি সবাই বাড়ি চলে গেছে, তিতাস আছে। আমরা অপেক্ষা করছি বেটু কখন ঘুম দিয়ে উঠবে, বেটুর বাবা কখন ঘুম দিয়ে উঠবে, তারপর আমরা একটু মেলায় যাবো। চল আমাদের তো চা খাই। এই যে বেটু উঠে গেছে, এখন বেটু খাচ্ছে। বেটু খাওয়া হয়ে গেলেই আমরা মেলায় যাবো, ঠিক আছে? তাড়াতাড়ি খেয়ে নাও, গাড়ি চড়বো। তাহলে ফাইনালি এখন আমরা যাচ্ছি একটু মেলায়, আর একটু গণেশ ঠাকুরও দেখবো। বল। এখন বেটু বলু ধুতি পাঞ্জাবি পরেই যাচ্ছে। এখন আবার একটা অন্য ধুতি পাঞ্জাবি। এখানে এরকম মিকি মাউস বসেছে, বেটুর রাউন্ড অ্যান্ড রাউন্ড গাড়ি বসেনি বলে বেটুর মন খারাপ। আমি জানি না কিছু শোনা যাচ্ছে কিনা কথা। আমরা বাদামতলা ক্লাবের ঠাকুরটা দেখে আসলাম, তোমরা দেখতেই পেলে। দেখে বেরিয়ে আবার ফুচকা খেলাম, কিন্তু যা ভিড়, পুরো মনে হচ্ছে দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছে। কিন্তু তার সাথে এত জলকাদা হয়ে গেছে যে মেলাটা ঠিক করে ঘুরতে পারলাম না। আর বেটুর রাউন্ড অ্যান্ড রাউন্ড তো বসেই নি। যাই হোক, এখন পাড়ার ঠাকুরটা দেখতে যাচ্ছি। গণেশ ঠাকুরই লোকে লাইন দিয়ে দেখছে, দুর্গাপূজায় কি হবে কে জানে।
পাড়ার গণেশ। এখন বাড়ি যাই, চলে যাচ্ছে বেটুর বুম্বার বাড়ি, আমরা বাড়ি ঢুকে যাই। বাড়ি চলে এসেছি। তো গণেশ পুজোর দিনটা আমরা এরকমভাবে এনজয় করলাম, আমার তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা। গণপতি বাপ্পা আসছে বছর, গণপতি বাপ্পা আসছে বছর, গণপতি বাপ্পা আবার হবে। ভালো না।